এ শুধু একটি ভাঙ্গা মসজিদ নয়, এটি হলো পাবনাপাড়া জামে মসজিদ, যা আজ বিভক্তির ইতিহাসের সাক্ষী। একসময় এই মসজিদ ভরপুর ছিল নামাজিদের কণ্ঠে, কুরআনে তিলিয়াতে। আজ সেই ঘর ভেঙে পড়ে আছে, দেয়াল জীর্ণ, ইটগুলো মাটিতে পড়ে আছে, ছাদ তো নষ্ট হয়ে গেছে। কেন এমন হলো? কারণ আছে। মসজিদের পুরনো জমির মালিকের ছেলে একদিন এসে দাবি করলো, এই জমি আমার বাবা ছিল, এখন আমিই এর মালিক। তার এই দাবির সাথে সাথে গ্রামে শুরু হলো বিতর্ক। একদল বলল, জমি যেহেতু দাবি উঠেছে, মসজিদ অন্য জায়গায় সরানো হোক। অন্য দল বলল, না, এটাই আল্লাহর ঘর, এখানেই নতুন করে মসজিদ গড়ে তোলা হোক। এভাবেই ধর্মপ্রাণ মুসলমানেরা দুই ভাগে বিভক্ত হয়ে পড়ল। ফলাফল, মসজিদ আজ ভাঙ্গা অবস্থায় পড়ে আছে, আর নামাজিরা বিভক্ত হয়ে গেছে। কিন্তু প্রশ্ন হলো, ইসলাম কি আমাদের এই বিভক্তি শেখায়? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, তোমরা আল্লাহর রশিকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো এবং বিভক্ত হয়েও না। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসলমানেরা এক দেহের মতো, এক অঙ্গ কষ্ট পেলে পুরো দেহ কষ্ট পায়। তাহলে আল্লাহর ঘর নিয়ে এই দ্বন্দ্ব কেন? একটা জমি, একখণ্ড মাটি, এই দুনিয়ার সম্পদ, এগুলো চিরস্থায়ী নয়। কিন্তু নামাজ, ইবাদত, ভ্রান্তিত্ব, এইসব হলো চিরস্থায়ী বিনিয়োগ, যা আল্লাহর কাছে অটুট হয়ে যায়। ভেবে দেখুন তো, যদি দুই পক্ষ নিজেদের জেদ ছেড়ে আল্লাহর জন্য মিলেমিশে যেত, তাহলে আজ হয়তো এই ভাঙ্গা দেয়ালগুলো নতুন করে দাঁড়িয়ে যেত। কিন্তু জেদ, অহংকার, জমির মালিকানা, এসব কারণে আল্লাহর ঘর আজ ভাঙ্গা পড়ে আছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঝগড়া বিবাদ ছেড়ে দেয়, যদিও সে সঠিক হয়, আল্লাহ তার জন্য জান্নাতের মাঝে একটি প্রাসাদ নিশ্চিত করেন। অর্থাৎ ছাড় দিয়ে দিলে ক্ষতি নয়, বরং আল্লাহর কাছে মর্যাদা বেড়ে যায়। তাহলে সমাধান কি? সমাধান হলো জমির বিষয়টি শরিয়া মোতাবেক নির্ধারণ করা, আলেমদের পরামর্শ নেওয়া, আর মসজিদকে দ্বন্দ্বের কেন্দ্র না বানিয়ে ঐক্যের প্রতীক বানানো। এক পক্ষ ছাড় দিলে সে হারবে না, বরং আল্লাহর কাছে জিতবে। কারণ আল্লাহর ঘর মানুষে মানুষে ঝগড়ার জায়গা নয়, বরং আল্লাহর রশি আঁকড়ে ধরে ঐক্যবদ্ধ হওয়ার জায়গা। আজ এই ভাঙ্গা মসজিদ দাঁড়িয়ে আছে এক নীরব প্রশ্ন হয়ে। আমরা কি জমি আর জেদের জন্য আল্লাহর ঘরকে অচল করে রাখব, নাকি আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের অহংকার ছেড়ে দিয়ে আবার এক হব, আবার নতুন করে মসজিদ গড়ে তুলব? হে মুসলিম সমাজ, আসুন আমরা বিভক্তি ছেড়ে ঐক্যবদ্ধ হই। আসুন আমরা জমি দালাল নয়, বরং আল্লাহর সন্তুষ্টিকে অগ্রাধিকার দেই। যেদিন আমরা এক কাতারে দাঁড়াবো, সেদিন এই ভাঙ্গা মসজিদ আবার জেগে উঠবে তাকওয়া, ইখলাস আর ভ্রান্তিত্বের আলোয়। ধন্যবাদ।